হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সাথে একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। পটল ভাপা। পটল দেখো আমি হালকা করে ছুলে আর ভেতরের থেকে সব জিনিসপত্র বের করে রেখেছিলাম। আর এই যে আমি ছোট্ট অল্প কিছু চিংড়ি নিয়েছি, তাকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মিক্সিতে দেখো আমি কিছু পোস্ত নিয়েছি, কালো শস্য, আর কটার মতন আমি কাজু নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যে যেগুলো পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে আমি চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সাথে নুন, একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো তোমরা, দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে আমি এই যে এবার একটা একটা করে পটলের মধ্যে পুরগুলো ভরবো, চিংড়ি মাছ সদ্য কাঁচাই ভরবো। ভরার পরে মুখটাকে ভালো করে আটকে দেব। দেওয়ার পরে আমি রেসিপিটি রান্না করব। পুরো ভিডিওটি দেখতে থাকো। পুর ভরে পটলগুলোকে রেডি করে নেওয়ার পরে দেখো আমি কিছু বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ডোটাকে সুন্দর বানিয়ে নেব, যাতে ভালো ফাটানো হয় বেসনটাকে, তাহলে পরে ভালোভাবে হবে। দিয়ে একটা একটা করে পটলগুলোকে সব বেসনের মধ্যে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ছাড়বো। দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করব। কড়াই দেখো তেল গরম হয়ে গেছে, তাই আমি এই পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। সুন্দরভাবে লাল লাল করে দেখো ভাজা হয়ে গিয়েছে। পটল ভাপা বলতে পারো, ফ্রাই বলতে পারো, এটাকে পটল ভাপা ফ্রাই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর এরপরে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আসতে চলেছে। সাপোর্ট করো আমাকে প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিও।